আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। চলুন আজ সানা কিচেন থেকে নতুন আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। চালের আটা দিয়ে ভাপা রোল করে দেখাবো। চলুন ভাপা রোলটা কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি চালের আটা নিয়েছি আর চিনি নিয়েছি। চিনির ক্যারামেলটা বানিয়ে নেব। দেখুন আমি এখানে এক বাটি চিনি নিয়েছি, দিয়ে দেব। আঁচটা একটু লো করে দেবো। দেখুন এইভাবে আমি নেড়ে চেড়ে চিনিটাকে একটা ক্যারামেল করে নেব। এখন সম্পূর্ণ ধিমে আঁচ আছে। আস্তে আস্তে আমি এটাকে গলতে দেব। দেখুন চিনি গোলা আরম্ভ হয়ে গেছে। দেখুন চিনি গোলা আরম্ভ হয়ে গেছে। আমি এটাকে আরও একটু লাল করে ক্যারামেলটা তৈরি করে নেব। দেখুন আমি এখানে একটা নারকেলকে ভেঙে কুড়িয়ে নিয়েছি, দিয়ে দেবো এতে। ভালো করে নেড়ে চেড়ে আমি পুরটা বানিয়ে নেব। একেবারে কিন্তু আমার আঁচটা ধিমে আসে। ব্যালেন্সের জন্য অল্প করে একটু লবণ দিয়ে দেব। হয়ে গেছে রোলটা আমার বানানো, এটা হয়ে গেছে, পুরটা বানানো হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখুন পুরটা তৈরি হয়ে গেছে। আমি এবারে এটাকে ঠান্ডা করে আটাটা মাখিয়ে নেব। চলুন তাহলে আটাটার আমি খামির করে নিই। এখানে আমি মেজারমেন্ট কাপে 2 কাপ আতপ চালের গুঁড়ো নিয়েছি, ভেজে নেব একটু। পাঁচ মিনিট আমি আটাটাকে একটু ভেজে নেব, কাঁচা ভাবটা যাতে চলে যায়। যেহেতু রোল বানাবো আমি, দেখুন আমি এখানে জলেতে লবণ দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে উপর থেকে জলটা দিয়ে আমি খামিরটা করে নেব। দেখুন খামিরটা আমি এইভাবে বানিয়ে নিয়েছি। আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি। এভাবে নেড়ে নেড়ে আমি এটাকে ঠান্ডা করে এবারে ডো বানিয়ে নেব। খামিরটা হয়ে গেছে আমার। দেখুন আমার আটার ডোটা বানানো হয়ে গেছে। আমি এবারে রোলটা বানাবো। আটাটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব। একটু বড় বড়ই করবো এগুলো, গোল্লাগুলো। চলুন আমি এটাকে একটা রুটির আকারে বেলে নেব। দেখুন আমি রুটির আকারে বেলে নিয়েছি, আর ঠিক এই সাইজ করে বেলেছি আমি। এতে এবারে নারকেল দিয়ে দেব। নারকেল দিয়ে ভালো করে এটাকে বিছিয়ে দেবো।
দেখুন এইভাবে আমি নারকেলগুলো ভালো করে বিছিয়ে দিয়েছি। এবার এটাকে আমি রোল করে নেব, যেভাবে পাটিসাপটা পিঠেকে রোল করে ওইভাবে আমি রোল করে নেব। দেখুন আমার রোলটা তৈরি হয়ে গেছে। এভাবে আমি রোলগুলো বানিয়ে নিয়ে আসছি। আর এখানে আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। এক এক করে এবারে এর উপরে রোলগুলো দিয়ে দেব। উপর থেকে আমি একটা প্লেট চাপা দিয়ে দেব। 10 মিনিট পর আমি এটাকে খুলে দেখব আবার। চলুন তাহলে 15 মিনিট পর আমি ফিরে এলাম। এবার এটা আমি খুলে দেখব। দেখুন পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে। ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা, সঙ্গে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত। চলুন বন্ধুরা, রোলটাকে আমি ঠান্ডা করে নিয়ে ফিরে এলাম। এবারে এটাকে কেটে নেব। আমি একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে এভাবে এক এক করে আমি পিসগুলো কেটে নেব। দেখুন রোলগুলো কত সুন্দর হয়েছে, রোলগুলো কাটা হয়ে গেছে। তো চলুন আমি এক এক করে সাজিয়ে নিই। দেখুন কত সুন্দর রোলগুলো। চলুন এক এক করে সাজিয়ে নেব। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, না লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করে যাবেন। তো আমি রেসিপিটা আজ এইখানেই শেষ করব। সানা কিচেন থেকে আবারও আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাপোর্ট করে যাবেন। বানিয়ে অবশ্যই খেয়ে একটা কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।